রাতের আকাশে হঠাৎ করেই অস্বাভাবিক শব্দ। কয়েক সেকেন্ডের মধ্যেই সাইরেন বেজে উঠল ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। বেন গুরিয়ন এয়ারপোর্টকে ঘিরে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো তেল আবিব জুড়ে। শুক্রবার এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র সরাসরি লক্ষ্য করে ছোড়া হয়েছে ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নের দিকে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায় রাতের আকাশে আগুনের রেখা টেনে দ্রুত গতিতে ছুটে যাচ্ছে ক্ষেপণাস্ত্র। তারপরই শুরু হয় ইসরায়েলের পাল্টা প্রতিরক্ষা। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে একের পর এক ইন্টারসেপ্টর ছুটতে থাকে। যদিও স্থানীয় গণমাধ্যমের দাবি অন্তত 5টি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে। তবুও প্রশ্ন থেকেই গেছে, কোনোটি কি লক্ষ্যভেদ করতে পেরেছে? যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে যুদ্ধের সময়সীমা নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সাময়িকী টাইমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানান, ইরানের বিরুদ্ধে অভিযানের জন্য তার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। ফলে মধ্যপ্রাচ্যের আকাশে এখন এক অদৃশ্য উত্তেজনা। একটি ক্ষেপণাস্ত্রের আলো যেন নতুন আরো বড় সংঘাতের সংকেত হয়ে উঠছে। এখন প্রশ্ন হলো, এই যুদ্ধের শেষ কোথায়, যার উত্তর জানতে অপেক্ষা করছে পুরো বিশ্ববাসী। তুষার ইসলাম, জাগো নিউজ।